রাধা গোবিন্দ বন্ধুরা, আজকে আলোচনা করব স্বাস্থ্য বিভাগ থেকে বার হওয়া আর একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লিকেবল রয়েছে এবং ছেলেমেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। পার মান্থ তোমরা এখানে 26,000 টাকা স্যালারি ইন হ্যান্ড পেয়ে যাবে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ আছে কিনা, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো। আর বলে রাখি, এখানে কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, সম্পূর্ণ কিন্তু তোমরা এখানে যে অ্যাপ্লাইটা করবে, রিক্রুটমেন্ট যেটা থাকছে ইন্টারভিউয়ের বেসিসে কিন্তু করানো হবে। তো সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল নীলরতন সরকার মেডিকেল কলেজের তরফ থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। এখানে পোস্টিং লোকেশন তোমাদের এই লোকেশনেই থাকবে। এবং বলে রাখি, তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করার জন্য এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে সেটাকে ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে হবে। কিভাবে, কোন জায়গায় সাবমিট করবে, সমস্ত কিছু বলে দেবো, তাই অবশ্যই ভিডিওটা দেখো। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা জয়েন করে নিও। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার লিঙ্ক সেখানে কিন্তু দেওয়া হয়েছে। তো দেখো, তোমরা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা সবার আগে বলে রাখি। এখানে তোমাদের ফটো অ্যাটাচ করে দিতে হবে, পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে, অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দেবে। তোমাদের এখানে নাম দিয়ে দেবে, তোমাদের ফাদার অথবা মায়ের নাম দিয়ে দেবে, ডেট অফ বার্থ কি আছে, জেন্ডার কি আছে দিয়ে দেবে, পোস্টাল অ্যাড্রেস, পিনকোড, ডিস্ট্রিক্ট, স্টেট সমস্তটা দিয়ে দিতে হবে। তোমাদের ফটো আইডি টাইপ কি দিচ্ছ, পাসপোর্ট দিতে পারো, আধার কার্ড দিতে পারো, অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে পারো। এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, প্রিন্টিং মিস্টেক রয়েছে, এটা ড্রাইভিং লাইসেন্স হবে, যে কোনো একটা তোমরা দিতে পারো। ফটো আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবে, কোন ফটো আইডি তোমরা দিচ্ছ। ইমেল আইডি দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে। ইমেল আইডি, ফোন নাম্বারটা চেষ্টা করবে একদম ঠিকঠাক দেওয়ার, ভুল যাতে না হয়, কেননা সমস্ত রকম যোগাযোগে ইমেল আইডি ফোন নাম্বার থ্রুতেই করা হয়, তাই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এটা বলে দেওয়া হয়। এরপরে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান কি আছে দিয়ে দেবে, কি ডিগ্রি আছে, কি কি সাবজেক্ট ছিল, ইউনিভার্সিটি অথবা বোর্ডের নাম দিয়ে দেবে, পাসিং ইয়ার কি আছে, কত পার্সেন্ট মার্কস পেয়েছিল সেগুলো এখানে দিয়ে দেবে। তারপরে এখানে কোনো রকম যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে রিলেটিভ ফিল্ডের ওপরে, তার ডিটেলস এখানে তোমাদের দিয়ে দিতে হবে, ডেট দেবে, প্লেস দেবে, সিগনেচার করে দেবে। তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা অনলাইনেই কিন্তু জমা দিতে পারবে। তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আর কি কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে দেখে নাও। তো বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অবশ্যই সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত সার্টিফিকেট দিয়ে দেবে। সিভি অর্থাৎ তোমরা যেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হলো সেটাই বলা হয়েছে, সেটা দিয়ে দেবে। অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদেরকে একটা দিতে হবে, কিছু এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে, সেটা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন দিতে পারো। এবং ফটো আইডি হিসেবে যে কোনো একটা দিতে পারো, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা কিছু দিতে পারো। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকলে অবশ্যই এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিয়ে দিতে হবে। তো এবার কোন প্রজেক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবার সেটা দেখিয়ে দিই। তো দেখো, এটা রয়েছে নোটিফিকেশনের মেমো নাম্বার এবং নোটিফিকেশন রিলিজ করা হয়েছে জুন মাসের 30 তারিখে। তো এখানে দেখো, তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2, এই যে পোস্ট রয়েছে এই পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। আর এখানে এটা রয়েছে এদের প্রজেক্টের নাম। তো তোমাদের এখানে ফর্মটা অবশ্যই 19 জুলাই 2025-এর মধ্যে সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করবে দেখো, এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে। এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা সাবমিট করতে হবে। তোমাদেরকে এটা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই ইমেল আইডিতে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সাবমিট করতে হবে। চাইলে তোমরা এই ইমেল আইডিটা নোট ডাউন করে রাখতে পারো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার জন্য। তো রিক্রুটমেন্ট ডিটেলস এখানে বলা হয়েছে, পোস্টের নাম রয়েছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 এবং কোথায় তোমাদের পোস্টিং প্লেস থাকবে দেখো, ডিপার্টমেন্ট অফ এন্ড্রোক্রোনোলজি NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। এবং পার মান্থ স্যালারি থাকছে 26,000 টাকা।
নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে টোটাল একটা, এজ লিমিট রয়েছে 30 বছর পর্যন্ত। তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে বয়সের ছাড়ের কথা কিছু বলা হয়নি, তো তোমরা এখানে 30 বছর পর্যন্তই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে জব ডেসক্রিপশন, অর্থাৎ তোমাদের এখানে কি ধরনের কাজ করতে হবে সেটা এখানে বলা হয়েছে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে, দেখো অবশ্যই তোমাদের 3 বছরের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইন বায়োলজিক্যাল সায়েন্সের উপরে উইথ 1 বছরের 1 ইয়ার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ল্যাবের উপরে, অথবা যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে MLT অথবা DMLT অথবা ITI এর ওপরে, সেটা অবশ্যই প্লাস 2 বছরের কিন্তু ল্যাব এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিজাইরেবল কোয়ালিফিকেশনের মধ্যেও কিছু কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে ব্লাড স্যাম্পল কালেকশনের উপরে, পেশেন্ট হ্যান্ডেলিংয়ের ওপরে, এগুলোর ওপরে, অথবা যদি তোমরা পেশেন্ট কাউন্সিল করতে জানো, অথবা যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে ক্লিনিক্যাল ট্রায়াল অথবা ল্যাবরেটরির ওপরে, এবং যদি বেসিক কম্পিউটার নলেজ যেমন MS অফিস, MS এক্সেল এগুলো যদি জানা থাকে, এই ধরনের কাজ যদি তোমাদের থেকে থাকে তাহলে জানা থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে, অর্থাৎ আগে কিন্তু তোমাদেরকেই চান্স দেওয়া হবে। তাই অবশ্যই যদি কোনো ধরনের এই রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে সেটা অবশ্যই তোমরা ফর্মের সাথে দিয়ে দেবে, তাহলে কিন্তু এখানে চান্স পাওয়াটা কিন্তু তোমাদের বেশি সুযোগ হবে। তো এখানে দেখো তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে সেটা বলে রাখি, কন্ট্রাকচুয়াল বেসিসে বা টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে। সেটাকে প্রথমে বলা হয়েছে 6 মান্থসের জন্য নিয়োগটা করা হচ্ছে, তারপরে এটাকে আরও 3 বছরের জন্য এক্সটেন্ড করা হবে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে। তো দেখো 3 বছর পরে এটাকেও কিন্তু এক্সটেন্ড করা হবে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে, এদের রিকোয়ারমেন্ট থাকে, কেননা এইসব জায়গা থেকে কিন্তু খুব সহজে ছাঁটাই করা হয় না। তো তোমরা যদি এলিজিবল থাকো, ইন্টারেস্ট থাকো, অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো, এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।